ছিলাম মানে আমি ডিউটি ছেড়ে একটা ঘরে আসছি, এবার এই দিক দিয়ে আমি আজকে উঠছিলাম এই গেট দিয়ে। এবার ওপর থেকে দুম করে আওয়াজ হলো, হতে একটা দেখি বাচ্চাটা নিচে পড়ে আছে, মাসিমা বাচ্চাটাকে নিয়ে তুলে যে, আর তখন আমি চাল্লাচ্ছি, আমি কে কোথায় আছো গো, এসো না গো, গাড়িতে করে নিয়ে হসপিটালে যাও না। হ্যাঁ সেইটুকু। বাচ্চাটা 3 বছর, ওই 2.5-3 বছরের বাচ্চা। বাড়ির লোক ছিল, এবার জানলাটা ওনার খোলা ছিল। বাবা একটা মা নিচে এলো, বাবা একজনের একটা গাড়িতে করে লিফট নিয়ে ওটা হসপিটালে নিয়ে গেল। সেইটুকু। মেয়ে ছেলে। হ্যাঁ, ওর যে দাদাটা, যে বাচ্চাটা মারা গেছে, সেই বাচ্চাটা দাদা হচ্ছে আমার কাছে কাজ করতো। এবারে এখানে ঘরের প্রবলেম হচ্ছিলো বলে তো বললো, ওর বাবাই বললো যে একটা ঘর দেখে দাও, ঠিক আছে। এবার ঘর দেখে, এবার আমি কালকেই ওরা ঘরটা ছাড়ার কথা, আমি ঘরও দেখে দিয়েছি কোনাতে। তারপরে আজকে তো কাজে আসেনি, যেহেতু ঘর পর গুছোচ্ছে। তারপরে আমি তো আর 1:30টার সময়, তখন আমার দিদি মানে আমার ভাগ্নি আর কি বলছে এখানে পুলিশ এসছে, লোকজন কি একটা বাচ্চা পড়ে গেছে। তখন আমি তো এদিকে আর ফোন করতে পারছি না যে কার বাচ্চা কি। তখন আমি পাশের ওখানে ফোন করলাম, আর এখানে বাপনদাকে ফোন করলাম, কী কেস হয়েছে। বলছে হ্যাঁ এরকম একটা ওই যে রাস্তার ওপরে থাকে, সেই বাচ্চাটা নাকি পড়ে গেছে, এইটা হচ্ছে শুনলাম। এবার ওদেরকে ফোন করছি, ফোনে তো আমি পাচ্ছি না। ওই 3.5 বছর হবে, 3 বছর তো 3.5 বছর বাচ্চা। ওইটা না, ওর দাদা হচ্ছে 15-16 বছর, ও আমার কাছে কাজ করতো। হ্যাঁ, ওর ভাইটা। শুনলাম বলতে জানলা নাকি খোলা ছিল, কীভাবে ওরা হয়তো গুছোচ্ছিল, এটা শুনি, আমি তো ডিটেলস জানি না, আমি শুনলাম খালি। কোত্থেকে? ওই যে বড় ছেলেটা আমার কাছে তো কাজ করে, আমি দেখে দিয়েছি, আজকে ওরা গুছোচ্ছিল, কালকে ঘরটা ছাড়া দিচ্ছে। আজকে নাকি জালটা খুলেছে নাকি? ওটাই তো, ওরা গুছোচ্ছিল। ওরা সামনে যেত না, সামনে যেত মা আছে, ওরা ছোটো ভাই, ওই ছোটো বাচ্চাটা, মানে ওরা 2 ভাই।